আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার MN পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আমি আজ এমন একটি রোগ নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা মানুষ লুকিয়ে রাখে, লজ্জা পায়, কিন্তু চিকিৎসা না করলে পুরো পরিবার আক্রান্ত হয়। দর্শক, আপনার রাতে চুলকানি বাড়ছে, আঙ্গুলের ফাঁকে ছোট ফুসকুড়ি, চুলকাতে চুলকাতে ঘা। খুব মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, আপনাকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। এটা সাধারণ অ্যালার্জি নাও হতে পারে, এটা হতে পারে খোস পাঁচড়া। আজ আমি আপনাদের বলবো এটি কেন হয়, কিভাবে নিশ্চিত হবেন, কখন বিপজ্জনক এবং রোগ অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিসিন নির্বাচন। এই তথ্যগুলো আপনার জানা খুবই জরুরি। দর্শক, খোস পাঁচড়া হয় একটি মাইক্রোস্কোপিক পরজীবী দ্বারা। এই মাইট ত্বকের উপরে নয়, বরং ত্বকের নিচে স্তরে গর্ত করে বাসা বানায়। ওখানেই ডিম পাড়ে। 3 থেকে 4 দিনের ডিম ফুটে নতুন মাইট বের হয়। চুলকানি সরাসরি জীবাণুর কারণে নয়, বরং চুলকানি হয় শরীরের ইমিউন রিয়াকশনের কারণে। এই কারণেই প্রথম সংক্রমণে লক্ষণ আসতে 2 থেকে 4 সপ্তাহ লাগে, কিন্তু দ্বিতীয়বার হলে 2 থেকে 3 দিনের মধ্যেই তীব্র হয়। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই পর্যায়ে জানব কেন রাতে বাড়ে। রাতে শরীর উষ্ণ থাকে, রক্ত চলাচল বাড়ে, কম্বলের নিচে আর্দ্রতা বাড়ে। এই পরিবেশে মাইট সক্রিয় হয়। তাই রোগীরা বলেন, ডাক্তার সাহেব, দিনে কমে, রাতে অসহ্য চুলকানি। এটাই ক্লাসিক সাইন। দর্শক, এখন জানব কিভাবে নিশ্চিত হওয়ার উপায় আছে। খেয়াল করুন, আঙ্গুলের ফাঁকে সরু দাগ, কবজি, কোমরের নিচে, পুরুষদের ক্ষেত্রে যৌনাঙ্গ, শিশুদের ক্ষেত্রে হাত, পা, মুখ। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ, চুলকাতে চুলকাতে ঘা হয়ে গেলেও চুলকানি কমে না। এটি অ্যালার্জি হলে স্টেরয়েডে কমে যেত, কিন্তু খোস পাঁচড়ায় সাময়িক কমে যায়, আবার বাড়ে। দর্শক, এই পর্যায়ে জানব ভুল চিকিৎসার পরিণতি। আমি চেম্বারে প্রায় দেখি মাসের পর মাস বিভিন্ন ধরনের অন্যান্য ব্যবস্থাপত্র গ্রহণ করছে। সাময়িক ভালো, তারপর আবার কেন? কারণ শুধুমাত্র বাহ্যিক চিকিৎসা করলে অভ্যন্তরীণ প্রবণতা ঠিক হয় না। ফলাফল সেকেন্ডারি ইনফেকশন, পুজ, কালো দাগ, ক্রনিক এক্সিমা। এখানেই সঠিক চিকিৎসা জরুরি। দর্শক, এই পর্যায়ে জানব রোগভিত্তিক হোমিওপ্যাথিক মেডিসিন বিশ্লেষণ। এখন মূল বিষয়, আমি কখন কোন মেডিসিন ব্যবহার করি সেটাই বলছি। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সালফার। রোগী গরম সহ্য করতে পারে না, গোসল করতে চায় না, চুলকালে আরাম লাগে, কিন্তু পরে জ্বালা, ত্বক শুষ্ক, লালচে। এটির ডোজ সালফার 200 শক্তির মেডিসিনটি দিনে 2 বার 4 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সরিনাম। রোগী শীতকাতর, ত্বক নোংরা ধরনের, দুর্গন্ধ থাকতে পারে, পুরানো এবং বারবার ফিরে আসে। এটির ডোজ সরিনাম 200 শক্তির মেডিসিনটি সপ্তাহে 1 বার 3 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। যে কোনো নির্দিষ্ট দিনে প্রতি সপ্তাহে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। প্রচণ্ড জ্বালা, রাত 1টা থেকে 3টায় বাড়ে, রোগী অস্থির, দুর্বল। এটির ডোজ আর্সেনিকাম অ্যালবাম 200 শক্তির মেডিসিনটি দিনে 2 বার 4 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে গ্রাফাইটিস। ঘন আঠালো পুজ, ত্বক মোটা, চুলকালে রস বের হয়। এটির ডোজ গ্রাফাইটিস 200 শক্তির মেডিসিনটি দিনে 2 বার 4 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ক্রোটনটিগ্লিয়াম। ফুসকুড়ি, ফেটে পানি, চুলকানি, অসহ্য। এটির ডোজ ক্রোটনটিগ 200 শক্তির মেডিসিনটি দিনে 2 বার 4 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। দর্শক, চিকিৎসা এবং স্বাস্থ্যবিধি, এটা না মানলে ওষুধ কাজ করবে না। সব কাপড় গরম পানিতে ধুয়ে ফেলুন, বিছানার চাদর আলাদা, পরিবারের সবাই চিকিৎসা নিন, নখ ছোট রাখুন, শিশুকে আলাদা টাওয়াল ব্যবহার করতে দিন। একজন ভালো হলে হবে না, সবাইকে ভালো হতে হবে।
আজকের আলোচনা যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ এই রোগ লুকিয়ে রাখলে বাড়ে, জানলে কমে। দর্শক, যদি আপনার বা আপনার পরিবারের কারোর শরীরে খোস পাঁচড়া, চুলকানি বা এই ধরনের ত্বকের সমস্যা থাকে তাহলে অবহেলা করবেন না। নিরাময় হোমিও চেম্বার থেকে রোগীদের অনলাইনে এবং সরাসরি চেম্বারে দুইভাবেই চিকিৎসা সেবা দেওয়া হয়। যারা দূরে আছেন বা সরাসরি আসা সম্ভব নয় তারা অনলাইনে পরামর্শ নিতে পারেন। পরামর্শের জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। রোগের লক্ষণ লিখে এবং প্রয়োজনে আক্রান্ত স্থানের পরিষ্কার ছবি পাঠালে আমরা কেস অনুযায়ী চিকিৎসা নির্দেশনা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।